আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোহান আকন্দ টেক। তো আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের নামে যদি কেউ ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খোলে অথবা হচ্ছে আপনাদের নামে কোনো অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে কোনো উল্টাপাল্টা পোস্ট করে, তাহলে হচ্ছে আপনার ফেসবুককে কীভাবে রিপোর্ট করার মাধ্যমে সরাবেন। তো এটার জন্য যেটা মেন হয় এটা হচ্ছে আইডি জন্ম তারিখটা জানতে হয়। ধরেন আপনার নামে কেউ একটা আইডি খুলছে এরকম, তাহলে আপনি কিন্তু এখানে সি মোর অ্যাবাউটে গেলে আপনার আইডির বার্থডেটা পেয়ে যাবেন যেটা আপনার নামে খোলা হয়েছে ফেক। আর হচ্ছে আইডির যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা লাগে। তারপর আপনারা কী করবেন, আপনাদের একটা ব্রাউজারে যাবেন, যে ব্রাউজারে হচ্ছে কোনো ফেসবুক আইডি লগ ইন রাখবেন না, একটা ফ্রেশ ব্রাউজার দিয়ে গিয়ে সার্চ করবেন ইম্পোস্টার রিপোর্ট লিখে। তো এই লিঙ্কটা হচ্ছে আমি ডেসক্রিপশনে আর কমেন্টে দিয়ে দিব। তো এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে হচ্ছে প্রথমে টিক চিহ্নে হতে ক্লিক করবেন। তারপরে হচ্ছে যে ডু ইউ হ্যাভ ফেসবুক অ্যাকাউন্ট, এটাতে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার পর 3 নম্বর যে অপশন আছে ওটা ইয়েসে ক্লিক করবেন। পরে বলতেছে ইউর ফুল নেম, আপনাদের নামে যে ফেক অ্যাকাউন্টটা খোলা হয়েছে ওই অ্যাকাউন্টের নামটা এখানে দিবেন। একবারে যেভাবে আইডিতে দেওয়া আছে সেম ওইভাবেই দিবেন। তারপরের অপশনটা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে। এখানে হচ্ছে আপনারা এমন একটা ইমেল অ্যাড্রেস দিবেন যেটা দিয়ে হচ্ছে কোনো ফেসবুক ইনস্টাগ্রাম খোলা নেই। আর নিচে যে বলতেছে আরেকটা নাম দেওয়ার জন্য, এটা হচ্ছে উপরে যে নামটা আছে ওই সেম নামটাই দিবেন। উপরে আর নিচে যে নামটা আছে সেম দিবেন যেটা আপনার ফেসবুক মানে ফেক আইডিতে দেওয়া আছে। তো আপনার ফেসবুককে যদি আপনি রিপোর্ট করতে চান অফিসিয়াল নিয়মে, তাহলে কিন্তু এটা ফলো করতে হবে। আর আরেকটা অপশন আছে, ওটা আপনার ফিল আপ করতে হবে না। ওটা বলছে যদি ইফ অ্যাভেলেবল, যদি অ্যাভেলেবল থাকে তাহলে ওটা ওটা না দিলেও চলবে। তার পরবর্তী অপশন হচ্ছে চোজ ফাইল। এখানে আপনাকে কার্ড সাবমিট করতে হবে। কার্ড সাবমিটটা হচ্ছে আপনার নামে যে ফেক অ্যাকাউন্ট খুলছে ওটা যদি আপনার নিজের নাম আর এনআইডি কার্ডের সাথে জন্ম তারিখের মিল থাকে, তাহলে আপনার ওই এনআইডি কার্ডটা সাবমিট করার মাধ্যমে ডিসেবল করতে পারবেন। ঠিক আছে, ওইখানে আইডির লিঙ্ক দিয়ে এখানে হচ্ছে একটা এডিশনাল বসিয়ে জাস্ট সেন্ডে ক্লিক করলে আপনাদের হচ্ছে এটা এখান থেকে ফেসবুককে আপিল করা বা রিপোর্ট করা হয়ে যাবে। ঠিক আছে, আমাদের যে মেন প্রবলেমটা হয়, আমাদের নামে হয়তো একজন ফেক অ্যাকাউন্ট খুলছে, কিন্তু হচ্ছে আমাদের ওই জন্ম তারিখটা হয়তো আমাদের নিজেদের এনআইডি কার্ডের সাথে মিল থাকে না, অথবা নামও দেখা যেতেছে যে মিল থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, প্লাস অন্যান্য ইউটিউবারও আছে, সবাই কিন্তু এই ধরনের কাজগুলো করে দিয়ে থাকে পেইড। ঠিক আছে, তো আপনারা চাইলে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের এরকম কোনো অ্যাকাউন্ট ফেসবুকে রিপোর্ট করার মাধ্যমে সরানোর দরকার হয়। আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি অনেকগুলো রিভিউ দেওয়া আছে, আপনারা খেয়াল করে দেখতে পারবেন। আর আপনারা হচ্ছে সাবমিট করার পরে আমরা রিকোয়েস্ট করি সবসময় যে সাবমিট করার পরে আপনারা হচ্ছে নিজেদের আইডি থেকে 1-2টা করে রিপোর্ট দিবেন আইডি দিয়ে। তো রিপোর্ট করলে আপনার হচ্ছে রিভিউটা পজিটিভ আসে। আর আপনাদের যদি কোনো কিছু মিল না থাকে, ধরেন আপনার নামে কোনো একটা ফেক অ্যাকাউন্ট খোলা হয়েছে, ওইটার নাম ওইটার জন্ম তারিখের সাথে আপনার ন্যাশনাল আইডি মিল নেই, তাহলে আপনারা চাইলে এখান থেকে ভুলভাল কোনো কার্ড বা আপনার নিজের এনআইডি কার্ড ওই ধরনের কোনো কিছু সাবমিট না করে আপনার হচ্ছে ইউটিউবে আমাদের সাথে অথবা অন্যান্য ইউটিউবার আছে সবার সাথে কথা বলে তাদের মাধ্যমে ডিল করে কিন্তু কাজগুলো করাই দিতে পারবেন। ঠিক আছে, আপনারা যদি নিজেরা ট্রাই করলে সাবমিট ব্লক হয়ে যায়। পরবর্তীতে হচ্ছে যে আপনাদের রিভিউ আসতে অনেক সময় লাগে, আবার অনেক ক্ষেত্রে হচ্ছে যে রিভিউ পজিটিভ আসতে চায় না সব কিছু ঠিক থাকার পরেও। তো দেখেন আমি সাবমিট করছি, সাবমিট করার পর আইডিতে যাই দেখাবো আমি। আইডিতে কিন্তু দেখবেন যখন হচ্ছে আমি এই লিঙ্কটা পেস্ট করে সার্চ করার পরে দেখেন এই যে নিচে লেখা আসতেছে যে দিস হ্যাজ রিমুভ, মানে অ্যাকাউন্টটা হচ্ছে রিমুভ হয়ে গেছে। তো রিমুভ হলে কীরকম আসবে দেখেন, আপনারা যখন আইডিতে যাই রিফ্রেশ দিবেন, রিফ্রেশ দিলে পরে কিন্তু এরকম দেখাবে যে দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল রাইট নাও। এটা ফেসবুকে রিপোর্ট করেছেন, ফেসবুকে কিন্তু নিজে থেকে এটা সরাই দিবে যদি আপনার ইনফরমেশন সঠিক থাকে। তারপরে হচ্ছে আমি আবারও দেখাই আপনাদেরকে সার্চ করে, যতবারই সার্চ করা হবে নিচে কিন্তু ওই যে লেখাটাই আসবে। আর আপনারা হচ্ছে যদি আইডিতে সার্চ করেন গিয়ে যে নামটা আইডিতে ছিল আপনার নিজের আইডি থেকে অথবা অন্য কোনো আইডিতে যদি সার্চ করেন, সার্চ করার পরেও কিন্তু ওই আইডিটা হচ্ছে ফেসবুকে শো করবে না। তো ভালোভাবে খেয়াল করে দেখেন, আইডিটা কিন্তু একদম ফার্স্টে আসছিলো যেহেতু মিউচুয়াল ফ্রেন্ড ছিল আইডিতে।